আসসালামু আলাইকুম। আমি জাকিয়া জামান তামান্না এসএভিএল ফাউন্ডেশন হসপিটালে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের কথা বলার বিষয় হলো অনিয়মিত পিরিয়ড। এটি বিভিন্ন ধরনের কারণে হতে পারে। তবে আজকে আমরা যে বিষয়ে জানবো তা হলো কোন খাবার খেলে আমরা এই অনিয়ন্ত্রিত পিরিয়ডটি সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। বিভিন্ন কারণে এই অনিয়মিত পিরিয়ডের সমস্যায় আমরা ভুগে থাকি। তার মধ্যে একটি হলো মানসিক দুশ্চিন্তা, অপর্যাপ্ত ঘুম, থাইরয়েডজনিত সমস্যা, হরমোন ইমব্যালেন্স এই সকল কারণে। এই সমস্যা সমাধানে সহায়ক খাবারগুলো হলো ডিম, সামুদ্রিক মাছ যেমন স্যালমন, টুনা ফিশ, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, অ্যাভোকাডো এই খাবারগুলো আমাদের হরমোনস ব্যালেন্স রাখতে সহায়তা করে। আয়রন সমৃদ্ধ খাবার কলিজা, পালং শাক, কচু শাক, ছোলা, ডাল এবং খেজুর, কিশমিশ এই ধরনের খাবারগুলো অনিয়মিত পিরিয়ড সমস্যা সমাধানের জন্য কার্যকরী। ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার কলা, বাদাম, ডার্ক চকলেট, দুধ এবং দই এগুলো অনিয়মিত পিরিয়ড সমস্যা সমাধানের জন্য কার্যকরী। এছাড়া আমরা ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারি, সেগুলো হলো ওটস, লাল চাল, আপেল, পেয়ারা, কমলা ও বিভিন্ন ধরনের ফাইবারযুক্ত শাকসবজি। পানি এবং হার্বাল চা, তুলসী চা, আদা চা এবং পর্যাপ্ত পানি আমাদের পিরিয়ডের সমস্যা সমাধানের জন্য উপকারী। যে সকল খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত সেগুলো হলো মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় খাবার, দুগ্ধজাত খাবার, মূলত যাদের পিসিওএস এর সমস্যা রয়েছে তারা দুগ্ধজাত খাবারটি অ্যাভয়েড করাই ভালো। এছাড়া আমরা সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা, কফি এই সকল খাবারগুলো এড়িয়ে চলতে পারি। এছাড়াও কিছু লাইফস্টাইল টিপস রয়েছে। এর মধ্যে হলো প্রতিদিন আমাদের ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত। নিয়ম করে প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা উচিত। মানসিক চাপটা নিয়ন্ত্রণ করা উচিত। এছাড়া প্রতি ৬ মাস অন্তর অন্তর থাইরয়েড বা হরমোন জনিত টেস্টগুলো করানো উচিত। এই ভিডিওটি যারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছে তাদের জন্য। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।